ভারত উপমহাদেশে যেন আবারও যুদ্ধের ঘনঘটা। দিল্লির বাতাসে এখন বারুদের গন্ধ। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে রক্তাক্ত হামলার ঘটনার পর আর চুপ করে থাকেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। না, এবার আর শুধু কূটনৈতিক বিবৃতি বা নিন্দা নয়, সরাসরি সামরিক প্রতিশোধের দিকেই এগিয়ে গেছেন তিনি। আর সেই প্রতিশোধের সবুজ সংকেত ইতোমধ্যে দিয়েছেন দেশের সেনাবাহিনীর হাতে। মঙ্গলবার নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয়েছে এক ঘনঘটাপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন দেশের তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই বৈঠকে মোদীর কণ্ঠ ছিল দৃঢ়, চোয়াল শক্ত। তিনি সরাসরি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, কবে, কখন, কোথায় সিদ্ধান্ত তোমাদের। সন্ত্রাসবাদী হামলার জবাব হতেই হবে। এই বক্তব্যের মাধ্যমে ভারতের সামরিক বাহিনী পেয়ে গেছে ফ্রি হ্যান্ড, অর্থাৎ সামরিক অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা। শুধু তাই নয়, টাইম ফ্রেমও দিয়ে দিয়েছেন মোদী। আগামী 24 ঘন্টার মধ্যেই হতে পারে প্রথম প্রতিক্রিয়া, এবং এর ফলে গোটা উপমহাদেশে ছড়িয়ে পড়েছে এক অজানা উত্তেজনার স্রোত। এই অবস্থায় পাকিস্তানও বসে নেই। মঙ্গলবার রাতে ইসলামাবাদে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের জানান, ভারতের সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে তাদের হাতে রয়েছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য। তিনি বলেন, আমরা আশঙ্কা করছি আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত সামরিক হামলা চালাতে পারে। তার বক্তব্যে ধ্বনিত হয় পাকিস্তানের কণ্ঠে চরম প্রতিক্রিয়া। তারা ভারতের উপর দোষ চাপানোর কৌশল প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা বার্তা দিয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোরভাবে এবং তাৎক্ষণিকভাবে। আতাউল্লাহ তারার স্পষ্ট বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ আগুন জ্বালাতে চায় তার জবাব আগুনেই দেওয়া হবে। এদিকে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, প্রধানমন্ত্রীর বৈঠকে সেনাপ্রধানদের দেওয়া হয়েছে সময়, লক্ষ্যবস্তু এবং কৌশল নির্ধারণের পূর্ণ স্বাধীনতা। অর্থাৎ ভারতের জবাব শুধু কাগজে কলমে নয়, মাঠে নামছে বন্দুক, বোমা আর যুদ্ধবিমান নিয়ে। এই অবস্থায় ভারতের জন্য যে চ্যালেঞ্জটা আরো বড় হয়ে দাঁড়িয়েছে সেটি হলো চীন। হ্যাঁ, পাকিস্তানের পাশে দাঁড়িয়ে শক্তির প্রদর্শন শুরু করে দিয়েছে এশিয়ার আরেক পরাশক্তি। ফার্স্ট পোস্ট ও ইউরেশিয়ান টাইমসের তথ্য অনুযায়ী সম্প্রতি পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে চীনের তৈরি PL-15 নামক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। এই মিসাইলটির গতি শব্দের চেয়ে 5 গুণ বেশি এবং এটি 200 থেকে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শুধু তাই নয়, পাকিস্তানের সাম্প্রতিক প্রকাশিত JF-17 যুদ্ধ বিমানের ছবিতেও দেখা গেছে এই PL-15 যুক্ত, যেটা একটা পরোক্ষ হুমকি ভারতের উদ্দেশ্যে। চীনের এমন সহযোগিতা যে সাধারণ অস্ত্র বাণিজ্য নয়, বরং পাকিস্তানকে সামরিকভাবে উৎসাহিত করা, সেটা খুব স্পষ্ট হয়ে গেছে এখন। ইসলামাবাদ চীন যৌথ উদ্যোগে তৈরি এসব জেট ও মিসাইল সিস্টেম ভারতের আকাশ প্রতিরক্ষায় বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই অবস্থায় বিশেষভাবে উল্লেখযোগ্য যে ভারত পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর। আর যখন এমন দুটি দেশের মধ্যে সামরিক উত্তেজনা এমনভাবে চরমে পৌঁছায়, তখন আঞ্চলিক নয়, পুরো বিশ্বই দুশ্চিন্তার ভেতর পড়ে যায়। মোদীর সবুজ সংকেত এবং পাকিস্তানের চূড়ান্ত প্রস্তুতি এই মুহূর্তে যেন দুই বিপরীত মেরু থেকে ধেয়ে আসা ঝড়, যা কোথায় কখন ধাক্কা দেবে কেউ জানে না। এদিকে পরিস্থিতি যখন দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে, তখন ভারতের ভেতরেও শত্রু হয়েছে রাজনৈতিক পারদ চড়ানো। কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো সুযোগ নিচ্ছে পেহেলগাম হামলাকে ঘিরে জাতিগত উত্তেজনা উস্কে দেওয়ার। ভারতের বিভিন্ন শহরে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পেহেলগাম হামলার জন্য সরাসরি মুসলিম সম্প্রদায়কে দায়ী করে যেভাবে সামাজিক মাধ্যমে গান, ভিডিও এবং উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর নতুন করে বড়সড় আঘাত আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ভারতীয় ইউটিউবে ছড়িয়ে পড়া মুসলিম বিদ্বেষী গানগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই গানগুলোতে স্পষ্টভাবে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই এগুলো ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে,
যা ইঙ্গিত দেয় রাষ্ট্রীয় নীতির সাথে সামাজিক প্ল্যাটফর্মগুলোর নীরব সমর্থন বা ব্যর্থতার। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বিগ্ন। জাতিসংঘ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন সবাই দক্ষিণ এশিয়ায় এই নতুন যুদ্ধ পরিস্থিতি নিয়ে নজর রাখছে। জাতিসংঘের মহাসচিব এক বিবৃতিতে দুই দেশের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, পেহেলগাম হামলা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার চরম দুর্বলতা প্রকাশ করেছে এবং সরকার এই দুর্বলতাকে চাপা দিতে যুদ্ধোন্মাদনায় জড়িয়ে পড়তে পারে। অন্যদিকে পাকিস্তানের প্রতিক্রিয়া এবং সীমান্তে সরাসরি সংঘর্ষের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে কূটনৈতিক আহ্বানের বিপরীতে ময়দানে কিন্তু পরিস্থিতি ভিন্ন। সীমান্ত জুড়ে সেনা সংখ্যা বাড়ছে, যুদ্ধবিমানের টহল জোরদার হয়েছে। পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতও তার উত্তর সীমান্তে বিমান ঘাঁটি ও সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে। মনে করা হচ্ছে পরিস্থিতি যে কোনো সময় চরম পর্যায়ে পৌঁছাতে পারে। বিশ্লেষকরা বলছেন, কাশ্মীরকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ এখন এক নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে পেহেলগাম হামলার পর উভয় দেশ একে অপরকে যেভাবে দায়ী করছে, তাতে করে সংলাপের সুযোগ আরও সংকীর্ণ হয়ে পড়ছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, সীমান্ত পারের সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ধ্বংস করতে হবে। অন্যদিকে পাকিস্তান তা সরাসরি অস্বীকার করে বলছে, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এই অবস্থানে অচলাবস্থা সৃষ্টি হচ্ছে, যা শুধু দুই দেশের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তির জন্যই বিপজ্জনক। অন্যদিকে এই সংকটের ছায়া অর্থনীতিতেও পড়ছে। দুই দেশের পুঁজিবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিচ্ছেন। সীমান্তের কাছাকাছি অঞ্চলে ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে উপমহাদেশ যেন এক অশান্ত আগুনের ওপর বসে আছে। আন্তর্জাতিক কূটনৈতিক হস্তক্ষেপ ছাড়া এই অস্থিরতা যে ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। যুদ্ধ না হোক, একটি ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝিও হতে পারে সর্বনাশের সূচনা। এখন বিশ্ব তাকিয়ে আছে দিল্লি আর ইসলামাবাদের সিদ্ধান্তের দিকে। সময় বলবে দুই দেশ শান্তির পথে হাঁটবে নাকি আবারও ইতিহাসের রক্তাক্ত অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটবে।